আসসালামু আলাইকুম। ৯০-এর দশকে একটি অসাধারণ গবেষণা চালানো হয়েছিল। সেই গবেষণায় দেখা গেছে যে জীবনের দৌড়ে সামনে আগাতে হলে কেবল আইকিউ ভালো হলে চলে না, বরং ইমোশনাল কোশেন্ট বা ইকিউ উন্নত থাকতে হয়। ইকিউ কি? আইকিউ হল বুদ্ধিভিত্তিক দক্ষতা, আর ইকিউ হল আবেগীয় নিয়ন্ত্রণ। সহজ কথায়, ইকিউ হল কোনো ব্যক্তির নিজের ব্যক্তিত্বের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। এর মাধ্যমে একজন মানুষ নিজের কাজ এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। নিজের ভেতর এমন এক শক্তি তৈরি হয় যা তাকে ভুল পথে যাওয়া থেকে বিরত রাখে। আমরা যদি রোজার দিকে তাকাই তবে দেখি যে এটি মুসলমানদের ওপর ফরজ করা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতে প্রবেশ করার জন্য। তবে দুনিয়াবি দিক থেকে রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। অন্যান্য ইবাদত যেমন নামাজে আমাদের অজু করতে হয়, রুকু সিজদা করতে হয়, হজে আমাদের নির্দিষ্ট স্থানে গিয়ে আমল করতে হয়, আর জাকাত দিতে হয় অর্থের মাধ্যমে। কিন্তু রোজা এসবের চেয়ে আলাদা। এখানে কিছু করার চেয়ে বরং কিছু থেকে বিরত থাকা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হল পানাহার, আর সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল যৌন সম্পর্ক। রোজার সময় এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে হয়। যখন আপনি রোজা রাখেন তখন ক্ষুধা ও তৃষ্ণা থাকা সত্ত্বেও আপনার ভেতর থেকে এক দৃঢ় আওয়াজ আসে, না, আমি এখন এই কাজ করব না। এই যে না বলার ক্ষমতা, একেই আমরা সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ বলি। এই শক্তির কারণেই একজন মুমিন প্রচণ্ড গরমেও দীর্ঘ সময় অনাহারে কাটিয়ে দেয় আল্লাহর উপর ভরসা করে। পবিত্র কোরআন আমাদের শিক্ষা দেয় রোজার উদ্দেশ্য কেবল তৃষ্ণার্থ থাকা নয়, বরং তাকওয়া অর্জন করা। যেমন একটি চাকরির আসল লক্ষ্য হল মাস শেষে বেতন পাওয়া, তেমনি রোজার আসল প্রতিদান হল তাকওয়া। আর তাকওয়া মানেই হল গুনাহের কাজের সামনে শক্তভাবে না বলতে পারা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হল একটি ঢাল। তিনি শিখিয়েছেন, রোজার সময় কেউ যদি আপনাকে গালি দেয় বা খারাপ আচরণ করে, তবে আপনি তাকে ২ বার বলুন, আমি রোজাদার। অর্থাৎ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিজেকে না বলুন। রোজার মূল চেতনা এবং উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি, তবে এটি আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। ধর্মীয় পরিভাষায় একে বলা হয় তাকওয়া, আর আধুনিক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল কন্ট্রোল বা ইকিউ। এটিই হল রোজার সেই বিশেষ উপকারিতা যা আমরা দুনিয়াবী জীবনেও অর্জন করতে পারি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।